ওকে, আপনারা সবাই কেমন আছেন? ভালো। আমরা তার আগে ক্লাসে ভার্বের B0 মানে বেস ফর্ম, B1 মানে প্রেজেন্ট ফর্ম শিখছি, ঠিক আছে? আজকে আমরা শিখব কি ভার্বের ফার্স্ট ফর্ম অথবা B2 এর ব্যবহার, ঠিক আছে? মানে কয়টি নিয়মে আমরা এই B2 পেতে পারি বা B2 ভার্বের ব্যবহার করতে পারি। আমি এখানে লিখলাম দুটি নিয়মে B2 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে একটা নিয়ম কি? একটা নিয়ম হচ্ছে পাঠ্য বইয়ে আমাদের যে গল্পগুলো দেওয়া থাকে, যেমন আমরা এখন ক্লাস 5-এ আছি, আমাদের এখানে পাঠ্য বইয়ে ধরো এ ফায়ার ফাইটার, এটার মধ্যে প্রেজেন্ট ফর্মও আছে, পাস্ট ফর্মও আছে, ঠিক আছে? এটা হচ্ছে বইয়ের গল্প অনুসারে ফার্স্ট টেন্স। আবার দা হেয়ার এন্ড দা টর্টয়েস, এই গল্পটা ফার্স্ট টেন্স, এই গল্পের প্রত্যেকটা লাইন ফার্স্ট টেন্স, ঠিক আছে? এভাবে আমরা একটা পেয়ে থাকি। আর একটা আমরা অর্জন করতে পারি কি দিয়ে, যে সেটা হচ্ছে প্লে বয়, PLAY, প্লে বয়টা না লিখে, মানে বিও ওয়াই হওয়ার কথা ছিল, তো আমরা বিও ইউ দিয়ে বলছি প্লে বয়। তাহলে এখানে বয়টা বানানটা একটু ভুল আসছে, ঠিক আছে? ওয়াই না দিয়ে আমরা কি দিছি, ইউ দিছি। ইউতে হবে কি, ইউতে আপন এ টাইম, মানে কি অর্থ কি? এক সময়ে, আচ্ছা, আপন এ ডে। তাহলে এই ওয়ার্ড গুলো দ্বারা আমরা বুঝবো এটা কি ফার্স্ট টেন্স কে নির্দেশ করতেছে, মানে ফার্স্ট ইনডেফিনিট, ঠিক আছে? ফার্স্ট ইনডেফিনিট। আবার দেখো ফার্স্ট টেন্সের মধ্যে কয়টা প্রকারভেদ আছে? চারটা। ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট। ও চার জায়গায় যাবে না, সে শুধু ফার্স্ট ইনডেফিনিট, মানে এখানে কোনো অক্সিলারি ভার্বের কোনো কি নাই, স্থান নাই, ঠিক আছে? ওতে হবে কি ওয়ান্স থাকলেই বুঝবো ফার্স্ট টেন্স, মানে একদা, একদা এক সময়, টাইম মানে কি সময়, একদিন, ঠিক আছে? ওয়ান ডে মানে কোনো একদিন, ঠিক আছে? বিতে আমরা কিছু দিচ্ছি না। ওয়াইতে হবে কি ইয়েস্টারডে, এটা দ্বারা আমাদের গতকালকে বোঝাচ্ছে ফার্স্ট টেন্স। এতে হবে কি এগো, এগো মানে কি আগে, ফার্স্ট টেন্স। এল মানে কি লাস্ট, যেমন লাস্টের সাথে যে দিন, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট নাইট, ঠিক আছে? আর পিতে হবে কি প্রিভিয়াসলি, মানে আগে। এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই, ওই কি সেন্টেন্সে যদি কোনো ভার্ব থাকে, সে যদি প্রেজেন্ট টেন্সও থাকে, তাকে আমরা কোন টেন্সে নিয়ে যাব? ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, মনে করো রহিম, এখানে আছে গো টু ঢাকা ইয়েস্টারডে। ধরো এখানে গোজও দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই। তো আমরা জানি রহিমের পরে গোজ হয়, স্বাভাবিক জানি, কিন্তু দেখো তো পুরা বাক্যটা পড়ার পর আমরা এখানে একটা শব্দ দেখলাম কি, আর এটা কোন টেন্সকে নির্দেশ করতেছে? তাহলে আনসারটা কি হবে? রহিম, এখানে হবে ওয়েন, বাকিটা চেঞ্জ হবে না, শুধু ভার্বের চেঞ্জটা হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি কোন কোন ওয়ার্ড থাকলে ভার্বের ফার্স্ট টেন্স হবে? একটা হচ্ছে আমাদের প্লে বয়, আর একটা হচ্ছে পাঠ্য বইয়ের যে গল্পগুলো আছে ওই গল্পের বাক্যগুলো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।